আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 93 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠার যত খুঁটিনাটি বিষয় আছে এগুলো আমরা ভালো করে দেখব। 1 নম্বর, নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি। এগুলোকে আমরা পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করব। দেখো, নিচে আছে 100, উপরে যত থাকে শুধু তার সাথে পার্সেন্টটা বসিয়ে দিলেই হয়ে যাবে পার্সেন্ট আকারে প্রকাশ। তাহলে এখানে এটার সাথে পার্সেন্ট দিয়ে দাও, হয়ে গেল। 27 আছে উপরে, এখানে কিন্তু 50, তাহলে ওকে আগে কি করতে হবে, 100তে নিতে হবে। 50কে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে 100, আর এখানে 27কে 2 দিয়ে গুণ করলে, 27কে যদি 2 দিয়ে গুণ করো, 27 গুণ 2, 7 গুণে 14, 14 4, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, তার মানে 54। তার মানে এখানে হবে কত পার্সেন্ট, 54%। আগে 100তে নিতে হবে, পার্সেন্ট আনতে হলে আগে কোথায় নিতে হবে, 100তে নিতে হবে। তাহলে আমরা যদি 3 নাম্বারটা করি, নিচে 20 উপরে 26, তো 20কে কত দিয়ে গুণ করতে হবে, 20কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 20 100, 5 দিয়ে যদি গুণ করো, আমরা যদি এখানে লিখি উপরে 26 নিচে 20, আমরা এটাকে বাড়ালাম। 20কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 20 100, 26কেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20কে গুণ করলে কত হচ্ছে, নিচে হচ্ছে 100, 26কে যদি গুণ করো 5 দিয়ে, 5 6 30, 30-এর শূন্য হাতে আছে 3, 5 দুগুণে 10, 10 আর 3 13, তাহলে 130। কত, 130। তাহলে এটা হবে উত্তর কত, 130%। 130%। 4 নাম্বারটা যদি দেখো, নিচে 10 উপরে 3, নিচে 10 উপরে 3 হলে দেখো উভয় দিকে একটা একটা শূন্য বাড়ালেই হয়। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 100 হয়ে গেল। আর তাহলে 30% হবে। কত পার্সেন্ট, 30%। আশা করি বুঝেছো কিভাবে করবে। 2 নম্বরে বলেছে, নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। তাহলে এখানের মধ্যে দেখো, তাহলে 40% যদি আমরা লিখি, তাহলে এখানে উপরে হলো 40, তাই তো। 40কে চাইলে কত দিয়ে কাটা যাবে, 40কে চাইলে তুমি 20 দিয়ে কাটতে পারো। তাহলে উপরে হবে কত, 20 দুগুণে 40, 5 20 100, তাহলে নিচে 5 উপরে 2। এভাবে করে শর্টকাটে বা ছোট করে লিখতে পারো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। 3 নম্বরে বলেছে, কোনো বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। তাহলে আমরা চাইলে লিখতে পারি, পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী হলো কত, 50 জন, তার মধ্যে 42%। তাহলে আমরা যদি এটা লিখি 50 গুণ 42%, গুণ 42%। তো 50 গুণ 42%, এই পার্সেন্টের জন্য কি আসবে, পার্সেন্টের জন্য আমরা যদি লিখি 50, 50-এর জায়গায় থাকলো, আর এদিকে হলো যে 42-এর জন্য নিচে 100 চলে যাবে পার্সেন্টের কারণে, আর উপরে হবে 42, উপরে হবে কত, 42। এখন দেখো, এটা শূন্য একটা, এখানে শূন্য একটা কাটা, এখানে আছে 5, 5 দুগুণে 10, এখানে আছে 2, 2কে যদি এদিকে কাটো, 2 2 21 কত হবে, 42 হবে। 2 21 42। তো তাহলে আমাদের এটার উত্তর আসবে কত, এই যে দেখো এখানে ক্যালকুলেশনটা করা আছে, এটা আমরা পুরোটা লিখলাম 50-এর এত, তাহলে এখানে হবে 50, সেম বিষয় আমরা যেটা এখন করলাম, আর এখানে হবে 42, এখানে হবে কত, 42, আর এখানে হবে 100। উত্তর কত আসছে, উত্তর আসছে 21 জন। তাহলে এটার উত্তর হলো কি, 21 জন। এরপর দেখো, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হলো 42 জন। 100 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা হলো 42 জন। তাহলে একজনের মধ্যে, তাহলে উপরে নিচে হবে 100, উপরে হবে 42। তাহলে 50 জনের মধ্যে উপরে 50, এদিকে 42, নিচে 100 থেকে যাবে। সেম অঙ্ক, এটা আমরা বারবার করলাম। এই সমস্যাটি আমরা এভাবেও চাইলে সমাধান করতে পারি। তাহলে এখানে হবে কত, এখানে হবে কাটাকাটি করলে 21 জন। কতজন, 21 জন।